হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। আর আজ এলাম ৫,০০০ বছর পুরনো মিশরের আদিম যুগের এক নিষ্ঠুর রাজা মেমনন এবং এক শক্তিশালী যোদ্ধার কাহিনী, দ্য স্করপিয়ন কিং নিয়ে। আর এই মুভিটিতে রয়েছে আমার ফেভারিট হিরো দ্য রক। দ্য রকের কোনো মুভি আমি না দেখা করি না, তাই ভাবলাম আজ আপনাদের সাথে এই মুভির গল্প শেয়ার করি। তাহলে চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় ৫,০০০ বছর আগে, মানে মিশরের পিরামিড যুগ শুরু হবার আগে, যেখানে আমরা দেখতে পাই কিছু সৈনিককে, যারা মেমনন নামে এক শক্তিশালী যোদ্ধার নেতৃত্বে একে একে সব কাবিলা দখল করছে। কাবিলা মানে হচ্ছে এক একটা জাতিগোষ্ঠী। মেমনন বিভিন্ন রাজ্যের উপর আক্রমণ করে আর তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে। আর তার এই বিজয়ের একমাত্র কারণ হচ্ছে তার কাছে থাকা ক্যাসেন্দ্রা নামে একজন জাদুকর নারী, যে তার জাদু শক্তির মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারত আর আগে থেকেই বলে দিতে পারত কোন যুদ্ধের কি পরিণাম হতে চলেছে। তাই এভাবেই সে সব রাজ্য দখল করত, যে কারণে তাকে থামানোর জন্য লুকিয়ে বেঁচে থাকা একটা উপজাতির রাজা ফেরাউন, সে হার মানতে চায় না। সে রাজ্য হারিয়েছে ঠিকই, কিন্তু সে নিজে পালিয়ে তার লোকজন নিয়ে আরেক জায়গায় বসবাস শুরু করেছে এবং তার অল্প কিছু সৈনিক বাকি রয়েছে। তো সে যে কোনোভাবে মেমননকে ধ্বংস করতে যায়। তাই সে মাথায়াস, তার ভাই জেসুপ এবং রামা নামে তিনজন আকাডিয়ানকে ভাড়া করে, যারা গুপ্তচর বৃত্তি করে মানুষ হত্যা করতে এক্সপার্ট ছিল। আর এদের মধ্যে প্রধান ছিল মাথায়াস, মানে আজকের মুভির হিরো দ্য রক। তো ফেরাউন তাকে 20টি মূল্যবান লাল পাথর দিয়ে বলে, তোমাকে মেমননের কাছে থাকা জাদুকরী ক্যাসেন্দ্রাকে মেরে ফেলতে হবে, কারণ ওকে যদি তুমি মেরে ফেলো তাহলে ও আর ভবিষ্যৎ দেখতে পারবে না, আর আমরা খুব সহজেই মেমননকে যুদ্ধে হারাতে পারবো। তখন মাথায়াস বলে, তুমি মনে করো তোমার কাজ হয়ে গিয়েছে। তবে ফেরাউন যখন মাথায়াসের কাছে ডিল করে, তখন তার ছেলে এটা মেনে নিতে পারে না। তাই এর ফলস্বরূপ সে কি করবে সেটা একটু পরেই দেখা যাবে। তো কথা মতো মাথায়াস তার দুই সঙ্গীকে নিয়ে মেমননের শিবিরে হামলা করে, আর সেখানে থাকা একজন চোরকে মাথায়াস বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তখনই মেমননের সৈন্যরা রামাকে মেরে ফেলে এবং জেসুপকে বন্দি বানায়। তবে মাথায়াস লুকিয়ে লুকিয়ে ক্যাসেন্দ্রার তাঁবুতে পৌঁছাতে সক্ষম হয়। আর সে যখনই ক্যাসেন্দ্রাকে তীর দিয়ে মারতে যাবে, তখনই ক্যাসেন্দ্রা বলে, তুমি জানো না তোমার সাথে ধোঁকা হয়েছে। তখনই মেমননের সৈন্যরা মাথায়াসকে ধরে ফেলে, আর দেখা যায় ফেরাউনের ছেলে মেমননের সাথে যোগ দিয়েছে আর মেমননকে মাথায়াসের আসার খবর আগে থেকেই দিয়ে দিয়েছে। তাছাড়া সে তার নিজের বাবাকেও হত্যা করেছে। এবার মাথায়াসের সামনে তার ভাই জেসুপকে হত্যা করা হয়। আর যখনই মেমনন মাথায়াসকে হত্যা করতে যাবে, তখনই কাসান্দ্রা বলে, যদি তুমি মাথায়াসকে হত্যা করো তাহলে আমাদের উপর অভিশাপ নেমে আসবে, আর এতদিন তুমি যা অর্জন করেছো সব কিছুই হারাবে, কারণ মাথায়াসের ওপর দেবতাদের আশীর্বাদ রয়েছে। আর ওকে যদি তুমি নিজের হাতে মারো তাহলে তোমার উপর অভিশাপ নেমে আসবে। তখন মেমনন মাথায়াসকে একটা মরুভূমিতে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে চলে যায়, আর তার সাথে সেই চোরকেও পুঁতে রাখে। তখনই তারা দেখে সেখানে কিছু বিষাক্ত পিঁপড়ের বাসা রয়েছে, যে পিঁপড়েগুলো এতটাই খতরনাক যে যে কোনো মানুষকে মুহূর্তেই খেয়ে ফেলতে পারে। তারা দেখে পিঁপড়েগুলো তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তার আগেই ওই চোরটি কোনো রকমে মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং মাথায়াসকেও বাঁচিয়ে নেয়। আর তারপরই মাথায়াস শপথ নেয় সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেই। এদিকে দেখা যায় মেমননকে কাসান্দ্রা তার ভবিষ্যৎ দেখে জানায় যে পরবর্তীতে তার সেনাবাহিনীরা সমস্ত পশ্চিমের রাজ্য জয় করবে এবং চারিদিকে তার এই জয় জয়কার ছড়িয়ে পড়বে, যেটা শোনা মাত্রই মেমনন তার সৈন্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী জয় তাদের অবশ্যম্ভাবী। কিন্তু এর সাথে কাসান্দ্রা বলে, হত্যাযজ্ঞ কখনো শান্তি বই আনে না। তখন মেমনন বলে, আমাকে পুরো পৃথিবী জয় করতে হবে, আমি পুরো পৃথিবী জয় করব, তারপর তোমাকে নিজের রানী বানাবো, আর তারপর আমি এসব ছেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, কাসান্দ্রা যতদিন কুমারী থাকবে ততদিনই তার শক্তি কাজ করবে, কিন্তু যদি সে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাই কাসান্দ্রা বলে, কিন্তু আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে আমি আমার শক্তি হারিয়ে ফেলবো, আর তারপরে তোমার কোনো উপকারে আসবো না। তখন মেমনন বলে, পুরো পৃথিবী জয় করার পর আমার আর তোমার শক্তির প্রয়োজন হবে না। এদিকে মাথায়াস আর চোরটি আবার এসে পৌঁছায় মেমননের রাজ্যে তাকে মারার জন্য। তখনই সেখানে একটা বাচ্চা মাথায়াসের সেই মূল্যবান পাথরের ব্যাগটি চুরি করে পালাতে থাকে, কিন্তু মাথায়াস বাচ্চাটিকে ধরে ফেলে। তবে বাচ্চাটি সেখানকার সব আনাচে কানাচে চিনত। তাই মাথায়াস বাচ্চাটিকে বলে, মেমনন কোথায় থাকে বা মহলের ভেতর
গোপনভাবে কিভাবে যাওয়া যায়, এই রাস্তায় আমাকে নিয়ে চলো। তখন বাচ্চাটি তাকে মহলের অনেক ভেতরে নিয়ে যায়। সেখানে আমরা একটা বিজ্ঞানীকে দেখি, যাকে মেমনন গোলা বারুদ তৈরি করার জন্য রেখেছে। সেগুলো মেমনন যুদ্ধে ব্যবহার করবে। তবে মাথায়াস বিজ্ঞানীর সাথে কথা বলে বুঝতে পারে বিজ্ঞানীটি এই কাজ করতে চায় না। আর বিজ্ঞানীটি যখন জানতে পারে সে মেমননকে মারতে এসেছে, সে বলে মেমনন এখন তার তরোয়াল প্রশিক্ষণ নিচ্ছে। তো তারপর বাচ্চাটি মাথায়াসকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে মেমননকে মারা যাবে। শেষে উপহার হিসাবে মাথায়াস বাচ্চাটিকে একটা সেই মূল্যবান লাল পাথর দেয়। এবার যখনই মাথায়াস মেমননকে হত্যা করতে যাবে, তখন সে দেখে সেই বাচ্চাটিকে সৈনিকরা মূল্যবান পাথরটি চুরি করার অপরাধে ধরে নিয়ে এসেছে মেমননের কাছে। তাই শাস্তি স্বরূপ মেমনন ছেলেটির হাত কেটে নেবার আদেশ দেয়। আর যখনই ফেরাউনের ছেলে বাচ্চাটির হাত কাটতে যাবে, তখনই মাথায়াস মেমননকে হত্যা করা বাদ দিয়ে ছেলেটিকে বাঁচায়, যার ফলে সৈন্যরা মাথায়াসের পেছনে পড়ে যায়। আর মাথায়াস পালাতে পালাতে পৌঁছায় সেই বিজ্ঞানীর কাছে। তখন বিজ্ঞানী বিশেষ উপায়ে তাকে অন্য একটি রুমে পাঠিয়ে দেয়, যেখানে মেমননের ভোগ বিলাসের নারীরা ছিল। তো সৈন্যরা সেখানে পৌঁছালে মাথায়াস কোনো রকম সেখান থেকে পালাতে সক্ষম হয় আর পৌঁছায় কাসান্দ্রার স্নান ঘরে। আর মাথায়াস কাসান্দ্রাকে নগ্ন অবস্থাতেই জোর করে বাইরে নিয়ে যায়, কারণ মাথায়াস জানে কাসান্দ্রাকে নিয়ে যাওয়া মানে মেমননের শক্তি কম হয়ে যাওয়া। মেমনন নিশ্চয়ই কাসান্দ্রাকে খুঁজতে মহলের বাইরে আসবে, তখনই সে মেমননকে হত্যা করবে। আর এখন যেহেতু মেমননের কাছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা নেই, তাই সে কিছুই করতেও পারবে না। তারপর তারা তিনজনে যেতে থাকে মৃত্যু উপত্যকার দিকে, কারণ এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, তাই জায়গাটির নাম মৃত্যু উপত্যকা। কিন্তু ওই দিন রাতে একটি স্থানে বিশ্রাম নেবার সময় মাথায়াস ঘুমিয়ে পড়লে কাসান্দ্রা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মাথায়াস তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, সেদিন কেন তুমি আমাকে বাঁচিয়েছিলে? মানে ওই যে প্রথম দিন মাথায়াস যেদিন ধরা পড়েছিল। তখন কাসান্দ্রা বলে, আমি ভবিষ্যৎ দেখেছিলাম যে একমাত্র তুমি আমাকে মেমননের কাছ থেকে উদ্ধার করতে পারবে, কারণ মেমনন আমাকে ছোটবেলা থেকে জোর করে বন্দি বানিয়ে রেখেছে। তাই আমি সব সময় ওর কাছ থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজছিলাম। এবার এটা শোনার পরে মাথায়াস বলে, তুমি চাইলেই আমার কাছ থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু বাইরের দুনিয়া মনে হয় আমার কাছে থাকার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে, তাই তুমি আমার কাছেই বেশি নিরাপদ থাকবে। তখন কাসান্দ্রা বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। তারপর তারা গন্তব্যের দিকে যেতে থাকে। এদিকে দেখা যায় মেমনন জানতে পেরে গেছে মাথায়াস কাসান্দ্রাকে নিয়ে গেছে। এটা জানার পর মেমনন তার খাস সৈনিক থোরেককে অর্ডার দেয় মাথায়াসকে হত্যা করে কাসান্দ্রাকে ফিরিয়ে নিয়ে আসতে। আবার এদিকে মাথায়াস দূর থেকে বুঝতে পারে মেমননের সৈন্যরা তাদের দিকে আসছে। তখন সে চোরটিকে আর কাসান্দ্রাকে সেখানেই থাকতে বলে। তাছাড়া মাথায়াস বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই মরুভূমিতে বালির ঝড় শুরু হবে, তাই সে তার চোখ কাপড় দিয়ে ঢেকে ওদের দিকে এগিয়ে যায়। আর ঝড় শুরু হলে মেমননের সৈন্যরা কিছু দেখতে পাচ্ছিল না, আর এই সুযোগে মাথায়াস সবাইকে মেরে ফেলে। কিন্তু থোরেক তার কাছে থাকা বিচ্ছুর বিষ লাগানো একটি তীর মাথায়াসের পায়ে ঢুকিয়ে দেয়, যার ফলে মাথায়াসের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। যেটা দেখার পর কাসান্দ্রা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জাদুর মাধ্যমে মাথায়াসের শরীর থেকে বিষ বের করে ফেলে। পরের দিন মেমনন জানতে পারে তার সকল সৈন্যরা মারা গেছে, কিন্তু সে সেই খবর বাকি সৈন্যদেরকে জানায় না। সে বলে সব ঠিক আছে। তখন একজন সৈন্য কাসান্দ্রার ব্যাপারে জানতে চাইলে মেমনন বলে কাসান্দ্রা একটু অসুস্থ আছে। আসলে মেমনন সবাইকে মিথ্যা বলছে, কারণ ওরা যদি সত্যি জানে তাহলে ওদের আত্মবিশ্বাস কমে যাবে আর যুদ্ধে যেতে চাইবে না। এদিকে মাথায়াস, কাসান্দ্রা এবং চোরটি মরুভূমিতে জলের খোঁজ করতে করতে তারা কিছু দূর গিয়ে একটা বিস্ফোরণ দেখতে পায়। তখন তারা সেটার দিকে এগিয়ে গেলে দেখতে পায় সেই বিজ্ঞানীকে, যে মেমননের জন্য গোলা বারুদ তৈরি করছিল। অবশেষে সে বারুদ তৈরি করতে সক্ষম হয় এবং মাথায়াস জানতে পারে বিজ্ঞানীও কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছে আর তারা এই বারুদ মেমননের বিরুদ্ধে ব্যবহার করবে। এখন বিজ্ঞানীও তাদের সাথে হাত মেলায় আর সবাই মিলে চলতে থাকে জলের খোঁজে। এরপর তারা চারজন খুঁজতে খুঁজতে জলের সন্ধান পায়। তখন হঠাৎই একদল লোক তাদেরকে ঘিরে ফেলে এবং ধরে নিয়ে যায় তাদের রাজার সম্মুখে একটা কাবিলায়, যেখানে রাজার নাম ছিল বালথাজার। সে মাথায়াসকে আগে থেকেই চিনত, তবে সে মাথায়াসকে পছন্দ করত না, কারণ আগে থেকেই তার মাথায়াসের সাথে ঝামেলা আছে। বালথাজার তার সৈন্যদেরকে কাসান্দ্রাকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু মাথায়াস বলে, যদি কাসান্দ্রাকে মারতে হয় তাহলে তোমাদের আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। কারণ বালথাজারের সাথে মাথায়াসের লড়াই হয় আর শেষে মাথায়াস বালথাজারকে হারিয়ে দেয়। আর মাথায়াস বালথাজারকে বোঝায়, আমাদের দুজনের শত্রু একজন,
তাই আমাদের একসাথে মেমননের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বালথাজারও তার এই শর্তে রাজি হয়ে যায়। এবার রাতের বেলায় কাসেন্দ্রা ভবিষ্যৎ দেখতে পায় যে সেই কাবিলার সকল মানুষকে মেমনন হত্যা করে ফেলেছে। তখন সে ভয় পেয়ে মাথায়াসের কাছে গিয়ে সে যে ভবিষ্যৎ দেখেছে সেটা বলে, আর মাথায়াসের হাত ধরে তার ভবিষ্যৎ দেখতে পায়। যদি মাথায়াস মেমননের সাথে লড়াই করতে চায় তাহলে সেও মেমননের তীরের আঘাতে মারা যাবে। তখনই সে ভবিষ্যৎ দেখা বন্ধ করে দেয়। আর ভয় পেয়ে কাসান্দ্রা কান্না ভরা কণ্ঠে মাথায়াসকে তার দেখা ভবিষ্যতের কথা বলে, কিন্তু মাথায়াস কাসান্দ্রাকে আশ্বস্ত করে বলে সে তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এরপর তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ফলে কাসেন্দ্রা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর মাথায়াস ঘুমিয়ে পড়লে কাসেন্দ্রা কাউকে কিছু না জানিয়ে একা একাই মেমননের কাছে ফিরে যায়, কারণ সে জানে সে যদি এখানে থাকে তাহলে তাকে খোঁজার জন্য মেমনন এখানে আক্রমণ করবে আর এখানকার সাধারণ মানুষদের হত্যা করবে। সকালে মাথায়াস ঘুম থেকে ওঠার পর বুঝতে পারে কাসেন্দ্রা তাদের সকলকে বাঁচানোর জন্য মেমননের কাছে ফিরে গেছে এবং তার কাছে আবার বন্দী হতে চলেছে, কিন্তু মাথায়াস এটা চায় না। তখন মাথায়াস বালথাজারকে বলে, আমি মেমননের সাথেই লড়াই করতে যাচ্ছি। তখন বালথাজার বলে, আমি তোমাকে একা যেতে দিতে পারি না, আমরাও তোমার সাথে যাব, কারণ আমি সঙ্গে থাকলে তোমার কাজ আরো সহজ হবে। আর ওদিকে মেমননের সেনারা বারবার জানতে চাইছে কাসান্দ্রা কোথায়, কারণ তারা পরবর্তী হামলার প্রস্তুতির আগে কাসান্দ্রার মুখ থেকে ভবিষ্যৎবাণী শুনতে চাইছে, কিন্তু মেমননের কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না। আর তখনই সেখানে কাসান্দ্রা উপস্থিত হয় এবং সবাইকে বলে, আগামীকাল লড়াইয়ে আমরা জিতবো আর শত্রুরা নিজে থেকেই আমাদের কাছে এসে ধরা দেবে। কিন্তু কাসেন্দ্রার ওপর মেমননের সন্দেহ হচ্ছিল, তাই সে কাসেন্দ্রার একটা পরীক্ষা নিতে চাইছে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো মাথায়াসের কাছে তার কুমারিত্ব হারিয়েছে এবং শক্তি হারিয়েছে। তাই সে কাসেন্দ্রার সামনে 6টি ঘোড়া রাখে, যার মধ্যে 4টিতে ছিল বড় বড় বিষাক্ত সাপ আর 2টি ছিল ফাঁকা। তো কাসেন্দ্রাকে ঘোড়ার ভেতর হাত না ঢুকিয়ে বলতে হবে কোনটিতে সাপ আছে কোনটিতে সাপ নেই। এদিকে বালথাজার আর তার কিছু সৈন্য প্ল্যান করে কৌশলে প্রাসাদে প্রবেশ করে, আর মাথায়াস রওনা হয় প্রাসাদের মূল কক্ষের দিকে, আর চোরটি আর বিজ্ঞানী চলে যায় গবেষণাগারের দিকে এবং বারুদ বিছানো শুরু করে, মানে সে বড় একটা ব্লাস্ট করতে চলেছে। এদিকে কাসেন্দ্রার ওপর পরীক্ষা করা হচ্ছে। তখন মেমনন কাসেন্দ্রার চেহারায় ভয় দেখতে পায় এবং বলে, তোমার চেহারায় আমি ভয় দেখতে পাচ্ছি, প্রথমবারের মতো। কিন্তু তারপরেও কাসান্দ্রা সাহস করে প্রথম পাত্রে হাত ঢোকায়, কিন্তু ভাগ্যক্রমে সেটা খালি ছিল। তবে দ্বিতীয় ঘোড়ায় যখন হাত ঢোকায় তখন আমরা দেখি তার হাতে একটা সাপ, আর তখনই মেমনন বুঝতে পারে কাসান্দ্রা তার জাদু শক্তি হারিয়ে ফেলেছে। তবে যখনই মেমনন কাসান্দ্রাকে মারতে যায় তখনই সেখানে মাথায়াস চলে আসে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তখন সেখানে বালথাজার আসে মাথায়াসের হেল্প করতে। তারপর সে ফেরাউনের ছেলেকে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ মেরে ফেলে। যাই হোক, লড়াইয়ের এক পর্যায়ে মাথায়াস ছাদের ধারে পৌঁছায়। সেখান থেকে মেমনন তাকে নিচে ফেলে দেয়, আর ক্যাসেন্দ্রা দেখে একটা সৈন্য মাথায়াসের দিকে তীর ছুটছে, যেটা সে আগে দেখেছিল। তখন সে মাথায়াসের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু মাথায়াস উল্টো কাসান্দ্রাকে বাঁচিয়ে সেই তীর নিজের পিঠে নিয়ে নেয়। আর লোকটি আবার যখন তরোয়াল নিয়ে মাথায়াসকে মারতে আসে তখন কাসান্দ্রা তাকে মেরে ফেলে, আর আহত মাথায়াস একটা ধনুক নেয় আর নিজের পিঠ থেকে সেই তীরটি বের করে মেমননের দিকে নিশানা করে। তখন মেমনন তার তরোয়াল দিয়ে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। মাথায়াস একদম ঠিক নিশানায় তীরটি ছোড়ে, ফলে সেটি সরাসরি মেমননের বুকে গিয়ে বিঁধে যায় এবং মহলের ওপর থেকে নিচে পড়তে থাকে। আর একই সময়ে আবার নিচে বিজ্ঞানী বিস্ফোরণ ঘটায়। এতে মেমনন সরাসরি আগুনের ওপর পুড়ে মারা যায়, আর বাকি যে কজন সেনা ছিল তারা মাথায়াসের সামনে মাথা নিচু করে আর তাকে রাজা বলে ঘোষণা করে। পরদিন সকালে বালথাজার যখন নিজের কাবিলায় ফিরে যাচ্ছিল তখন সে মাথায়াসকে নতুন রাজ্যের জন্য অনেক অনেক অভিনন্দন জানায় আর তাকে স্করপিয়ন কিং বলে সম্বোধন করে এবং তার কাছে বিদায় নিয়ে চলে যায়। তারপর কাসান্দ্রা মাথায়াসকে বলে, আমি একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সেখানে শুধুমাত্র শান্তি আর শান্তি রয়েছে। তখন মাথায়াস বলে, তুমি কিভাবে জানলে? তুমি তো তোমার জাদুশক্তি হারিয়ে ফেলেছ। তখন কাসান্দ্রা বলে কিছু কিছু ভবিষ্যৎ দেখতে কোনো জাদুশক্তির প্রয়োজন হয় না, কিন্তু মাথায়াস বলে কোনো সাম্রাজ্যরই শান্তি ও সমৃদ্ধি চিরকাল স্থায়ী হয় না, তাই সবকিছুর জন্য সব সময় তৈরি থাকতে হবে। তাছাড়া আমি আমার ভাগ্য নিজেই লিখি। এর সাথে তো মুভি কেমন লাগলো সেটা আমাদের নিশ্চয়ই জানান।
আর আমার মতো আপনাদের কার কার দ্বারা ফেভারিট হিরো সেটাও কমেন্টে জানান। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার বিদায় নিচ্ছি, আবার আসছি খুব শীঘ্রই।